নমস্কার বন্ধুরা, ফরেস্ট কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আর আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে রেসিপিতে আছে আমাদের দিবাদা বলবে। দিবাদা একটু বলো। চিকেন কষা আর জিরা রাইস। চিকেন কষা জিরা রাইস। আর আজকের আমাদের চিকেনটা অন্যরকমভাবে রান্না করব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের আরো বলো। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো। আমরা আরও আগে আসতাম কিন্তু বৃষ্টি চলে আসলো দেখে আসতে পারলাম না। আর নদীতে দেখতে পাচ্ছেন অনেক জল, আমাদের নদীটা ভরে গেছে, আরও জল হবে হয়তো, বলা যাচ্ছে না। এখন যেমন বৃষ্টি হবে তেমন জল। তো বৃষ্টি একটু আমাদের রান্না টান্না করতে একটু অসুবিধাই হবে যদি, যেহেতু বৃষ্টির দিন, তাই বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করে দেবো। না এবার শুরু করো। ওই চটটা কত তুমি উনুনটা খুলে নাও। বাস, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আজকে বন্ধুরা ছাতা নিয়ে চলে আসছে, যদি বৃষ্টি আছে ছাতার নিচে বসে রান্না হবে। বন্ধুরা ওদিকে আমাদের দেবতা উনুন করছে, আর এদিকে আমাদের ভাই মাংস ধুচ্ছে, আর এদিকে মশলা বাটা কমপ্লিট। আমি শুধু এখন পেঁয়াজটা আর কি আছে টমেটো লঙ্কা এগুলো কেটে নেবো। দেবদা তার তো কিন্তু ভালো না, আবার বৃষ্টি আসতে পারে। সেই আরও মা বৃষ্টি হবে নাকি? ওদিকে মেঘ ধরেছে মনে হচ্ছে, ট্রেন যাচ্ছে, ওই মেঘের ডাক শুনতে পাচ্ছি। হ্যাঁ এদিকে যাচ্ছে, ট্রেন যাচ্ছে আর ওই মেঘের ডাক শুনতে পাচ্ছি। না না, ওই দেখো ওদের কালো হয়ে যাচ্ছে আগে। বেশি করে না আছে আমাদের ওনান ধরতেছে না কেন দেবদা? আরে কাদা কাদা, একদম কাদা হয়ে গেছে। দেখো ধরে দিচ্ছি। একবারে মনে হচ্ছে একদম ভাঙিয়ে ফেলছি। এখন এই জল তো কাদার ভিতরে জল অনেক। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন জিরা রাইসের জন্য প্রথমে তেল দিয়ে দেবো। দিয়ে দাও হালকা করে, ব্যাস। দাদা হবে এটা আজকে দেশীয় পদ্ধতিতে জিরা রাইস। আর আজকে অন্যরকমভাবে মাংসটা রান্না করবো। অনেক খালি দেখো লোক খালি দেখতে পারে। জিরা রাইস অনেকে অন্যভাবেও করে, আমরা আমাদের ভাবে করছি। আর মাংসটাও আজকে অন্যরকমভাবে রান্না। মাংসটা কখন রান্না করবো আজকে? না না না, আমি রান্না করবো না, তুমি রান্না করবে। আমি বলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ আর লবঙ্গ। বাবা ঠিক আছে, দাও জিরা দিয়ে দাও, জিরা। জিরাও দিয়ে দিল। এর মধ্যে দিয়ে দেবো ধরে না এখন সেই ধরা ধরে গেছে। বাসমতি চাল। আরো ভালো করে নাড়ো। আজকে অন্যরকম স্টাইলে রান্না হবে নাকি দাদা? এটা ঘন ঘন নাড়তে হবে, না হলে আবার ভেঙে যাওয়ার চান্স আছে। নাড়ো ভালো করে নাড়ো। এটা সম্পূর্ণ কিন্তু একটা নতুন পদ্ধতি, কিন্তু এটা আইডিয়াটা কার বলো তো? আর এটা আমি বাইরে থেকে শিখে আসছি। বাইরে থেকে বলছে এইভাবে রান্না করা যায় জিরা রাইস। আচ্ছা, ওই এর খবরটা কি হলো? নিরঞ্জনের খবরটা কি হলো? ও পরের সপ্তাহে দেখা করবে বলছে। আচ্ছা, ওর বাড়িতে কি জলটা ঢুকে গেছে ওর ঘরে? জল কি নামেনি নাকি ওর বাড়ি থেকে? নামেনি বোধ হয়, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। ঘর নিচে জায়গা না ঘর।
বন্ধুরা বর্ষাতে নীলাঞ্জনের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, ঘরের মধ্যে সাঁতার কাটছে, এরকম পরিস্থিতি। ওই জন্যই ও আসতে পারে না। বাড়ি নিচা জায়গা দেখে জল ঢুকে গেছে, বাইরে থেকে বেরোতে পারছে না। হ্যাঁ, চাল ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো জল। আহ, আহ, বেশ, 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 বেশ। এখন আমাদের উনান সে ধরা ধরে গেছে, দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না। দেখো হলো নাকি? কষ্ট ঘাটো তো। হয়ে গেছে। কি করলি? আমাদের জিরা রাইস নামানো হয়ে গেছে। আমাদের জিরা রাইস হয়ে গেছে। এখন আমরা মাংসটা নতুন পদ্ধতিতে করবো, তো তাই মাংসটা আগে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। ধরো ওটা কোন দিকে যাও। হালকা লবণ হলুদ দিয়ে মাংসটা মাখায় নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেবে দা? দিয়ে দিই। একবারে দাও, একবারে। আগে না করতে হবে না, ওদের না ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে ওটা, এখন নামাই নিচ্ছি। তেল হিট হয়ে গেছে, আর গোটা মশলাগুলো আমরা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে ভাজো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মশাই বেশি দিয়ে দেবো রসুন কুচি। দুটো টমেটো দেওয়ার দিয়ে একটা টমেটো ছিল একটা। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারে টকটকা কালার হবে রে খুব। আর সব দেবো নাকি? কালারই তো দরকার, কালার হবে স্বাদও হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবার একটু হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে কষিয়ে নেব। একদম টকটকা কালার রে তোর। মশলা কষানো হয়ে গেছে, এইবার ভেজে রাখা মাংসগুলা একে একে কড়াইয়ের মধ্যে যাবে। ভেজে রাখা মশলা নাও দিবাদা। না, ভেজে রাখা মাংস তো। মাংস ভেজে রাখা মশলা মশলা হয়ে যাচ্ছে নাকি? মানে মুখে জল চলে আসছে, ভাষা অন্যরকম হয়ে গেছে নাকি? কালার থেকে আসছে না। আর একটু জল দিই। একটা নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে লোকও কম পাতাও কম। আচ্ছা, নিয়ে আসো। কাটো কাটো, ভালো করে কাটো। লোক কম পাতা কম। আমার এদিকে হয়ে গেছে কিন্তু দাদা, হয়ে গেছে কিন্তু আমার রান্না কমপ্লিট। নামাই নেবো এখনই। আর 2 মিনিট, 1 মিনিট। একটা গান টান শোনা। আমি হিন্দি গান ছাড়া পাই। আজকে লবণও চেক করে নিচ্ছি, দেখি কি হচ্ছে। নতুন পদ্ধতিতে রান্না যেহেতু। দাদা ওরে বাবা, আম খাইছে। চাল হ্যাঁ, ঝাল তো হবে, সেরকমই লঙ্কা দিচ্ছে। আজকে ঝাল হবে, আজকে অন্য রান্না না, বললাম না। তারপর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে নামাই নেব। আচ্ছা, থালা থেকে বলে আমাদের মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছে। বুঝতে পারি, দেখি না মনে ব্যাস কালারটা নাও, এটাও নিয়ে দাও। মোটা মাছ কত কেটে গেল? ফাটাই দেবেন। বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা যেমন ছিল ভাবলাম বোধহয় হবেই না রান্না, তো কি আর বলবো। দাদা, তুমি ওয়েদার সম্বন্ধে কিছু বলবে? না, বলবো না কেন? মন খারাপ? ও, আজকে আমার দিবাদার মন ভালো নেই। হ্যাঁ, তো এখন দেরি করবো না, বসে পড়বো, খেয়ে দেখি কেমন হয়েছে। বসো বসো বসো, যাই বলো। ভাতটা কিন্তু সে ঝরঝর হয়েছে দিবাদা, ঝড় হয়েছে ভাতটা। পরিবেশন হয়ে গেছে, এখন তাহলে আমরা খাওয়া শুরু করব। দিবাদা, আমার তো কালার দেখে ভয় লাগছে, এরকম যে হয়েছে। তোমরা তো টেস্ট করে এই দেখো জিরে রাইস একদম ঝুরঝুরে, একটার সঙ্গে একটাও লেগে ভাতটা সেই ঝরঝর হয়েছে একদম সত্যি। এদিকে আসো। জিরে রাইস আজকে খেয়ে দেখি, প্রথম জিরা রাইস খাবো আমি, তা আবার দিবাদার হাতে রান্না। দেখি কেমন হয়েছে। কষ্ট কেমন হয়েছে? সেই 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 সুন্দর হয়েছে।
সত্যি বন্ধুরা এমন সুন্দর হয়েছে কি বলবো, আমাদের দিবাতে এত সুন্দর রান্না করছে, সেই ভালো লাগছে। ফ্রাইড রাইসের থেকে আবার জিরা রাইসটা ভালো লাগছে আজকে। এটাকে কি বলে ভুবন? হুম, এটাকে কি বলে? ওটাকে বলে নাল্লি পিস। না, এটা লেগ পিস। হুম, লেগ পিস। হ্যাঁ, আমার লেগ পিস করবো। ওই জন্যই বাজারে এটার চাহিদা বেশি। তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আরও নানা রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আপনাদের আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আর এক রকম আইটেম নিয়ে। মানে গলায় ঢেকে যাচ্ছে, বলা যাচ্ছে না, এত খুশি আমার দিদাদার রান্না করতে আজকে। এক্সাইটেড না কি যেন বলে? এক্সাইটমেন্ট। এক্সাইটেড। ও এক্সাইটেড। আমি ইংলিশ মানে কলকাতায় যাই তো মাঝে মধ্যে একটু একটু হ্যাঁ, শিখতে শিখতে হয় নাকি হ্যাঁ। চলাফেরা করার জন্য। আজকে যাবো আবার কলকাতায়। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর আজকে মাংসটা সেই সুন্দর হয়েছে, অন্যরকমভাবে রান্না করছে। মশলাটা পরে কষালাম, মাংসটা আগে ভেজে নিলাম, ভালো লাগলো। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন আত্মীয় স্বজনদের সঙ্গে। বিশেষ করে জিরে ভালো রাইসটা ট্রাই করে দেখবেন, আরো সুন্দর হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক করতে রয়েছে জল ধরিস দাদা, জল এদিকে সামনে দিদিস। সকাল থেকে না খাইয়েছি, গলায় ঠিক আছে। এটা কি লেগ পিস নাকি? এটা না, ডানা পিস। আসলে জমেছে। মুস্তো ভাই কেমন আছে? খুব সুন্দর। খাও।